আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখতে পারতেছিলেন বিপি নূরকে ঢাকা মেডিকেল কলেজ থেকে 18 দিন পর রিলিজ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ ছাড়পত্র সহকারে। তো বন্ধুরা, বিপি নূর এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তাকে আরও চিকিৎসা প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন বিপি নূরের বর্তমানে চিকিৎসার অবস্থা কি এবং ঢাকা মেডিকেল থেকে তিনি কোথায় গিয়েছেন, বর্তমানে তিনি বাসায় গিয়েছেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। বন্ধুরা, ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে ছাড়পত্র সহকারে রিলিজ দেওয়া হইলে তিনি কলম এখনও সুস্থভাবে ঠিক মতন হাঁটা চলাফেরা করতে পারে না। এছাড়া তার যে নাকের হাড়টা ভেঙে গেছে, এখনও ওইটা ঠিক হয় নাই। এখন বর্তমানে তিনি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাবে, যার কারণে ঢাকা মেডিকেল কলেজ রিলিজ দিয়ে দিয়েছে। বর্তমানে তিনি বাসায় গিয়েছেন, প্রায় অনেক দিন পরেই তিনি বাসায় গিয়েছেন, এটা নিশ্চিত করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তো বন্ধু, আপনারা তো জানেনই, কাকরাইলের মধ্যে ঝাপা এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা সংঘর্ষ বাঁধলে সেখানে বিপি নূরকে আইনশৃঙ্খলা বাহিনীরা উড়াদুরা পিঠায় এবং তাকে গুরুতর আহত করে দেয়। পর দিয়ে ঢাকা মেডিকেল ভর্তি হন তিনি। না না, দিন এসে ঘুরে লাগবে না। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে রিলিজ হয়ে তার সাথীরা তাকে বাসায় নিয়ে পৌঁছায় দিতেছে। তো বন্ধুরা, এই হইল বিপি নূরকে রিলিজ দেওয়ার কারণ, যে আরেকটা মেডিকেল কলেজে তিনি ভর্তি হবেন, যার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ রিলিজ দিয়ে দিচ্ছে। তো এটা হয়েছে গতকাল 5টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ রিলিজ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা তো জানেন সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিপি নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে, কিন্তু এটা নিয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছে রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদে। তারা সিঙ্গাপুর পাঠাবে উন্নত চিকিৎসার জন্য। এছাড়া নাকের যে হাড্ডি ভেঙে গেছে ওইটা নিয়েও দেখবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পারলেন যে বিপি নূরের বর্তমানে হাঁটা চলা ঠিকভাবে চলতে পারছে না এবং তার নাকের হাড় এখনো ভাঙা। তো অন্য মেডিকেলে ভর্তি হওয়ার কারণে তাকে রিলিজ দিয়ে দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।